প্রকৃত ইলম বা জ্ঞান তো সেটা নয় যা কেবল স্মৃতিতে জমা থাকে, বরঞ্চ প্রকৃত ইলম বা জ্ঞান তো হচ্ছে সেটাই যেই ইলম বা জ্ঞানের মাধ্যমে আল্লাহর ভয় বা খশিয়ত দিলের মধ্যে পয়দা হয়। আর যে জ্ঞান মানুষকে গহীন থেকে বিনয়ী করে তোলে না, সে কেবল তথ্যের বোঝা মাত্র। সময়ের বরকত কাজের পরিমাণের উপরে নয়, বরঞ্চ সময়ের বরকত নিয়ত এবং ইখলাসের উপরই নির্ভর করে। কারণ আল্লাহর রেজা ও সন্তুষ্টির জন্য ছোট কাজও অনেক সময় বড় ফল দেয়। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হচ্ছে তাকওয়া এবং পরহেজগারি। আমরা দুনিয়ার বিচার অনুযায়ী মানুষকে টাকা পয়সা ধন দৌলত আমিত্ব এবং বরত্বের মর্যাদা দিয়ে শ্রেষ্ঠত্বের মাপকাঠি বলে থাকি। অথচ দুনিয়ার নজরে মানুষের দৃষ্টিতে ছোট থেকে ছোট নগণ্যতম মানুষও তাকওয়া এবং পরহেজগারির কারণে আল্লাহর নিকট বড় থেকে বড় রাজা বাদশাহ এবং আমিরের চেয়েও অনেক উঁচু মর্যাদার স্থানে স্থাপিত হয়ে থাকেন। রাস্তায় পড়ে থাকা কোনো একটি ছোট পাথরের টুকরো সরিয়ে দেওয়া বা কোনো ছোট একটি কাজ করে কারো মুখে হাসি ফোটানোটাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য ছোট থেকে ছোট কোনো আমলকে ছোট মনে করা উচিত নয়। দুনিয়াকে ত্যাগ করা মোটেও ইসলাম নয়, বরঞ্চ দুনিয়াকে হাতের মুঠে রেখে দিয়ে ভিতর থেকে দুনিয়াকে বের করে দেওয়াটাই হচ্ছে আসল জিহাদ। কারণ নৌকা পানিতে থাকলে কোনো সমস্যা নেই, আর পানি নৌকার মধ্যে থাকলে বড় সমস্যা। এমনিভাবে মৌমিন দুনিয়ার মধ্যে থাকলে কোনো সমস্যা নেই, দুনিয়া মৌমিনের মধ্যে থাকলে বড় জটিলতা সৃষ্টি হয়।